ফিটনেস ক্লাবের উপদেষ্টা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অনেক পুরনো অনেক ঐতিহ্যের সুরভি উদ্যান। সকালবেলা এই সাক্ষাৎকারে আসার জন্য যেটি কারণ সেটি হলো স্বাস্থ্যই সকল সুখের মূল। এবং প্রাচীন চিকিৎসা বিজ্ঞানী হারিস ইবনে কালদা বলেছেন, আল বেকায়াতু খাইরিম মিনাল ইলাজ। এটা একটি আরবি ফ্রেজ। এর মানে হলো সাবধানতা অবলম্বন চিকিৎসা হইতে উত্তম। এবং সেই সাবধান থাকার অন্যতম উৎস অন্যতম উপাদান হলো শরীর চর্চা বা ব্যায়াম। সকালবেলা সুরভি উদ্যানে অসংখ্য মানুষ, যদি আপনারা ডানেও দেখেন, একটু ডান দিকে ধরেন প্লিজ। ধন্যবাদ। তো এখন আমি কথা বলবো জনাব অ্যাডভোকেট রফিকুল ইসলাম নকুল, উপদেষ্টা ফিটনেস ক্লাব। যদিও একটা শুরুতে প্রশ্ন করব, যে প্রশ্নটা আপনি সিনিয়র মানুষ, সমীচীন নয়, কিন্তু আজকের পরিবেশে সমীচীন। আপনার বয়স কত? আমার বয়স 69 বছর। 69 বছর বয়সে ওনার যে উদ্যম, ওনার যে আগ্রহ, ওনার যে ফিটনেস, সকালবেলা ফজরের নামাজ পড়ে উনি বিশাল দল নিয়ে এখানে লাফালাফি ঝাপাঝাপি করছেন। কেন করছেন এখন বলবেন? এই লাফালাফি ঝাপাঝাপিটা একটা ব্যায়ামের পর্যায়ে পড়ে। কেমিক্যালের বা হাত থেকে মুক্ত হয়ে প্রকৃতির ডাকে প্রাকৃতিকভাবে প্রাণ এবং হাদিস অনুযায়ী যে ব্যায়ামের কথা আল্লাহ তাআলা বলেছেন, নামাজের পর ব্যায়াম করা, ফজরের নামাজের পর ব্যায়াম করা, শরীর সুস্থ থাকবে এবং প্রাকৃতিকভাবে একজন মানুষ দীর্ঘায়ু হবে। আল্লাহ তো যার প্রাণ নেওয়া সে নেবে নেই, তারপরে মানুষ বাঁচার জন্য যে লড়াই এবং সংগ্রাম করে, তার জন্যই আমরা ফজরের নামাজ শেষ অন্তে এসে সম্মিলিতভাবে এই শরীর চর্চা করছি, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর একটা আপনার কাছে আমি উপদেশ চাই, সেটা হলো 40 ঊর্ধ্ব এবং 70-এর মাঝামাঝি এই যে বিশাল প্রজন্ম এই রংপুরের বিভাগীয় শহরের বিভিন্ন অট্টালিকায় রাত 9টা 10টা পর্যন্ত, সকাল 9টা 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমায়, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? আচ্ছা, এটি তো আমাদের একটা সামাজিক সমস্যা, এটা রংপুরের সমস্যা নয়, এটা সারা বাংলাদেশের সমস্যা। আমার পরামর্শ হচ্ছে যে এই পরামর্শ থেকে উঠতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের পরিবেশগত ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন এনে শিক্ষা দীক্ষা এবং শরীরচর্চা যাবতীয় ব্যায়ামের যে বিষয়গুলো আছে, বিশেষ বিভাগ উন্মোচন করে বিশেষ বিভাগের মাধ্যমে এই বিষয়গুলো চর্চা করলেই আমার মনে হয় আমরা আপনি বলতে চাচ্ছেন যে স্কুল কলেজে এই বিষয় নিয়ে আলোচনা অবশ্যই লিটারেচারের মধ্যে আনতে হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী দিনে আবার সাক্ষাৎ করে আসবো। ধন্যবাদ। আপনাদেরকে আরেকটা বিষয় অবহিত করি যে ফিটনেস ক্লাব রংপুর ফ্রি এখানে শরীর চর্চা করা হয়। যে কেউ যে কোনো সময় আসলে সুশৃঙ্খলভাবে আমাদের সাথে প্রশিক্ষণ নিতে পারবে এবং কোনো ফি থাকবে না। ধন্যবাদ। বিভিন্ন ধরনের পরামর্শ পাবেন স্বাস্থ্যসম্মত। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।